খোদা না খাস্তা যদি আমার মাওলাকে হারাইয়া কবরে যাও, আল্লাহু আকবার, আমার মালিক রাগ হইয়া ওই কবরের মাটিকে ডাক দিয়া বলবে, কবরের মাটি দুই সাইড থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাড্ডি নিয়ে অপর পাজরের সঙ্গে মিলাইয়া দাও, নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। সব বুক পাল্লা আমার মাওলার, নাফরমানিও পাল্লা আমার মাওলার। আমার মালিক ডাক দিয়া বলবে, রিমুখ হারাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও বান্দা বান্দি মনে রাখিও, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি। এ কবর যাত্রীরা ভালো করে বুঝো, ভালো করে মনে একটু বুঝাও। ও পর্দা নিশিন আমার মায়েরা, 17-18 বছরে বিবাহ শাদী হইয়া গেল, আরে জামাইয়ের বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, কত তোমার আনন্দ, কত সুন্দর করে ঘর বাড়ি সাজাইলা, কত সুন্দর করে বাড়ি ঘর সাজাইলা, আল্লাহু আকবার, কত সুখের স্বামীরে দিয়ে আলমারি কিনাইলা, কত গহনা কিনাইলা। আরে একদিন এমন হঠাৎ চইলা আসবে, কিন্তু চোখ বন্ধ করে কোনোদিন চোখ বন্ধ কইরা চিন্তা কইরা দেখো নাই, সেই ঘর এত সুন্দর করে সাজাইলাম, ওই ঘরের দরজাতে আমি নতুন শাড়ি পরে ঢুকলাম, ওই ঘরের দরজাতে একদিন মরা লাশ হইয়া বের হইয়া যাব, পিছনে বাচ্চাগুলা টেউ টেউ কইরা কানবা, জবাব তো আর দিতে পারবো না। পাগল খাও তো আমার মাওলার পাগল হইয়া যাও, মহাব্বত করো তো আমার মালিকের করো। আজান আমার মাওলাকে নিয়ে কারা কারা কবরে যাইতে চাও, দুটা হাত ধরে আমার মালিকের দেখাইয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন, আপনার পাগলরা, অনেক পাগলদের আপনার বান্দাদের চোখের মধ্যে পানি দেখে যায়। ও আমার মালিক, চোখে পানি নিয়ে দুনিয়ার নেতাদের কাছে গেলেও ফিরত দেয় না। ও মালিক, আপনি তো দয়ার সাগর, আপনি তো মায়ার সাগর। আপনার এই জমিনের মধ্যে দামি দামি বান্দা আছে, আমাদের তো মালিক নাই। আপনার দুয়ারে নাফরমান হাজির, দয়া মায়া কইরা আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঈমানদারেরা ভালোবাসে। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে বেশি মহব্বত করি। এখন অনেকে আমরা আল্লাহ পাকের বান্দা বান্দি এরকম আছি, যারা আল্লাহ পাককে ঠিক মতো মহব্বত করতে পারি না। এই কথা ঠিক না? তার মানে বোঝা গেল আমরা প্রকৃত পক্ষে ঈমানদার হইতে পারি না। যারা বলেন কথা ঠিক না বেটি? যদি আমরা প্রকৃত ঈমানদার হইতে পারতাম, ঠিকই রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করতে পারতাম। এই জন্য আপনার আমার ঈমানকে মজবুতি অবস্থানে পৌঁছানো লাগবে। কথা ঠিক? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রওয়ায়াত করেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। এই কথাটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে লক্ষ্য করে নবী বলেন,
তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম প্রতি উত্তরে বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানকে আবার নতুন করা যায় কিভাবে? ঈমানকে আমরা কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী প্রতি উত্তরে বললেন, ক্বালা আকসিরু বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি পরিমাণে পড়ো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আল্লাহ পাকের জিকির করলে ঈমান নতুন হয়, কথা ঠিক না? নবী ভিন্ন হাদিসে বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার অস্ত্রযন্ত্র আছে। কাপড় ময়লা হয়ে গেলে যেমন সাবান দিয়া কাচতে হয়, লোহা ময়লা হয়ে গেলে বাজান দেখবেন ওই আল্লাহ গুণের মধ্যে পুরাইয়া রাত মারতে হয়। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এরকম ভাবে বান্দাবান্দি ও আমার উম্মতারা, তোমার কলব যদি নাকি এরকম বেরাম্যা হয়ে যায়, তোমার কলবে যদি মরিচা পড়ে, তুমি আল্লাহু আকবার, ওই মরিচা দূর করার অস্ত্র যন্ত্র আমি নবী দিয়ে গেলাম, আল্লাহর জিকির। সবাই বলেন সুবহানাল্লাহ। এরকম দেখা গেছে বহুত বুজুর্গানে দিনদের কাছে, বহুত আল্লাহর বান্দা ধৈরা বান্দা লয়ে গেছে, যাওয়ার পরে যায় না কেন? কারণ হক্কানি পীরের কাছে গেলে নামাজ পড়া লাগবে, কথা ঠিক না? কিন্তু এমন পীরও এই জমিনে আছে, যেই পীরের কাছে গেলে বলে নামাজ পড়া লাগে না। আছে না নাই? সহজে সহজে বেহেশতে যাইতে চাই না কেনা, কথা কয় না? নামাজ কষ্ট না? শীতের দিন, আল্লাহু আকবার, শীতের দিনে ফজরের সময় এই গরম কম্বল ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ানো কি সহজ না কঠিন? জোরে বলেন। কিন্তু কঠিন সবার জন্য না, জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আর যদি খোদা না খাস্তা গোসল ফরজ হয়, কাম সারা, জোরে কোন, কথা ঠিক না ঠিক? গোসল ফরজ হইলে আর উপায় না, কথাই তো না। এরকম বহুত ঘটনা আছে। স্ত্রী ভালো নামাজি, কিন্তু স্বামী বেনামাজি, আছে না নাই? স্ত্রী চায় আমার স্বামীটা নামাজি হোক, আবার অনেক বর্তমানে শোনা যায় স্বামীটা খুব নামাজি দিনদার, কিন্তু স্ত্রী বদ্দিন, কথা কয় না? আছে না নাই? আপনাদের এলাকায় নাই? কি বলেন? এই যে স্বামী বুঝায়, এরপরও নামাজ পড়ে না, আছে না নাই? ভাইরা আমার, পর্দা আমার, মা বোনা যা শুনতেছেন ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের জিকির কত বড় ঔষধ, আল্লাহ পাকের জিকির কত বড় মেডিসিন, আল্লাহ পাকের জিকিরের উপকারিতা ভালো করে বুঝেন। স্ত্রী নামাজি দিনদার, স্বামীকে কোন রকম বুঝাইয়া একজন হক্কানি আল্লাহর ওলির কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে, হুজুর আমি মুরিদ হইতে পারি কিন্তু নামাজ পড়তে পারবো। ডাক্তার তো ট্রিটমেন্ট করবে রোগীর অবস্থা অনুযায়ী, কথা ঠিক না ঠিক?
দেখছে যে এটা মানে কি করা, মানে সে নামাজ পড়বে না, কারণ তার কাছে বড় মুসিবত হইল অজু করা। কি করা? জোরে বলেন। অজু করা তার কাছে বড় মুসিবত। ওই আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমি মুরিদ হইতে পারি, কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। বলে স্ত্রীর কথাই আমি নিয়ে মানে আপনার কাছে আসছি। তো ওই আল্লাহর ওলি তাকে সবক দিলেন, কি? জিকির করো। কি করো? কয়েকশো তাসবিহ দিয়ে দিলেন, এইভাবে তুমি নিয়মিত জিকির করো, জিকির তো করতে পারবা। বলে জিকির করতে অজু লাগবে না তো? বলে জিকির অজু কইরা করলো সওয়াব, না কইরা করলো সওয়াব। যারা বলেন কথা ঠিক না ঠিক? এক পর্যায়ে, সংক্ষেপ সময় কম, এক পর্যায়ে দেখা গেল ওই আল্লাহর বান্দা জিকির করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হয়েছে, সে এক পর্যায়ে তার স্ত্রীকে বলতেছে, আমার চেহারাটা জ্বলতেছে, আমার চেহারাটা একটু ধোয়ায় দাও। কন্যা সুবহানাল্লাহ। চেহারা ধোয়ানোর পরে দেখা গেছে সে বলতেছে, আমার হাত জ্বলতেছে। কি জ্বলতেছে বলেন? হাত জ্বালাপোড়া করতেছে, হাত দুইটা ধোয়ায় দাও। হাত ধোয়ায় দিচ্ছে। কিছুক্ষণ পরে বলতেছে পা জ্বলতেছে। এক পর্যায়ে পাও ধোয়াই দিল। এক পর্যায়ে বলতেছে মাথা গরম, মাথাও সে পানি দিয়ে ধোয়াই দিছে। অজুর কয় ফরজ? জোরে বলেন। যেই অজু করতে চায় নাই, অজু অটোমেটিক হয়ে গেছে। মেডিসিন হইল জিকির। জোরে বলেন কি? জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে একটা মহাব্বত তৈরি হয়। এক সুরের এক ঘটনা ইতিহাসের মধ্যে, মানে এক সময় পড়ছিলাম, বহুত আগের কথা। চোর বদমাশ, দেশের ভিতরে মহামারী শুরু। ওই চোর এক পর্যায়ে যাইয়া ওই দেশের যে জাতীয় মসজিদ আছে, যেমন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ওই মসজিদে সুরে যে ওযু টুজু নাই, পয়সা পয়সা তাজবিলিয়া জিকির করে। এক পর্যায়ে আল্লাহ পাকের জিকির করতে 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 তার থেকে যেই পানি নেয় সেই ভালো হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেছে দেশের মহামারী সব ভালো হয়ে গেছে। তখন ওই তার নাম সহকারে যখন পত্রিকার শিরোনামে যখন আসছে, রাজার কাছে যখন ওইটা গেছে, যাওয়ার পরে রাজা নিজে তার সঙ্গে সাক্ষাৎ করছে। এক পর্যায়ে পাগলা বলতেছে, চোর আসলে কি? চোর, কিন্তু ওই যে তসবিলে মাওলার জিকির করতে করতে এমন নামাজি হয়েছে, এমন আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহ পাকের এরকম প্রিয় পাত্র হয়ে গেছে। এক পর্যায়ে দেখা গেছে ওই চোর জবান থেকে বলতে বাধ্য হয়েছে, দেখেন এগুলো আমার কোনো কারিশমা না, এগুলো হলো আল্লাহ পাকের জিকিরের পাওয়া। আমি আসলে একটা চোর। তো ভাইয়ের আমার, আল্লাহ পাকের জিকিরে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হব্বুদ দুনিয়ার রাসূলুল্লি খাতিয়াতিন, বাজান সমস্ত দুনিয়ার মহাব্বতের মূল হইল আল্লাহু আকবার। সমস্ত দুনিয়ার মহাব্বতের মূল হইল দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। বাজান সমস্ত গুনার মূল দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে উঠাবার জন্য আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার মাওলার জিকির এমন মহা ঔষধ, আমার মাওলার জিকিরের মধ্যে এমন মেডিসিন আছে বাজান। যারা নামাজে মজা পাও না, আমার মাওলার জিকির চালাইয়া দাও বাজান, দেখবেন নামাজের মধ্যে মজা, সেজদার মধ্যে মজা, রুকুর মধ্যে মজা। একটা সেজদার মধ্যে জাকিরিনের কি যে মজা বাজান, মাওলার জিকির ছাড়া কেউ বলতে পারবে না। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান আপনি নিজে পরীক্ষা কইরা দেখেন। আমি আপনাকে চরমনায় যাইতে বলবো না, চরমনার পীরের কাছে যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু মাওলার জিকির চাইরেন না। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার মাওলার জিকির কইরা দেখেন। আমার মাওলার জিকির যারা করে তাদের নামাজের মধ্যে চোখের মধ্যে পানিও আছে, আছে না নাই? আপনি নিজে পরীক্ষা করে দেখুন। আল্লাহর নবী বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরে কলব ছাড়া
নামাজ হবে না। যেই নামাজের মধ্যে আপনার কলব হাজির নাই, ওই নামাজ হবে না। দেখেন আপনি নামাজে দাঁড় হয়ে আপনি দেখেন, যেই কথা জীবনও মনে আসে, কোনো দিন মনে হয় না, ওটা নামাজে দাঁড়াইলেই ঘুরাইয়া ফুরাইয়া ওইটাই মনে হয়। কথা ঠিক না ঠিক? এই কাজটা করে কেনা বলেন? এই শয়তান তারাবার মহা ঔষধ হইল আল্লাহর জিকির। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। নবী বলেন, প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে থাকে। যখনই বান্দাবান্দি আল্লাহর জিকির শুরু কইরা দেয়, শয়তান ভেগে যায়, শয়তান আর তার কলবের ভিতরে থাকতে পারে না। যারা বলেন কথা ঠিক না ঠিক? আবার যখনই বান্দাবান্দি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহর জিকির ছাইরা দেয়, তখন আবার শয়তান পুনরায় আসা করে। যারা বলেন কথা ঠিক না ঠিক? এই জিকির করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দুনিয়ার মহাব্বত দেখবেন দিন আর দিন আল্লাহর জিকিরের মাধ্যমে, এই দিন আর দিন আপনি দেখবেন বাস্তবিক পক্ষে আল্লাহর জিকির যদি আপনি নিয়মিত করতে পারেন, দিন আর দিন দিনের থেকে দুনিয়ার মহাব্বত উইঠা ওই কলবটা একমাত্র আল্লাহ মুখী হয়ে যায়। আপনার সঙ্গে দুশ্মনী কার জন্য হবে? হ্যাঁ, এই জন্য ভাইয়ের আমার, এই চিন্তা করেন, মনের বুঝান, আজকে একটা মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। অনেক আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে আছে, অনেক বান্দি ওই জমিনের মধ্যে আছে, যারা মসজিদ মাদ্রাসা বানাইয়া 2-1% জায়গা পাশে রাইখা বলে, আমাকে এই মসজিদের পাশে আমাকে একটা কবর কইরা রাইখে দিন। মসজিদে যখন আজান চলতে থাকবে, তখন আমি মসজিদে আজান, আমি কবরে শুয়ে শুয়ে, এই মসজিদে যখন কোরআন তেলাওয়াত হবে, আমি কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করব। আছে না নাই? জোরে বলেন। তখন বুঝতে হবে এই লোকটার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা গালেব হইছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভাইয়ের আমার, ওই যে কবি নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম কবি, মুসলমানের কবি ছিলেন। কার কবি ছিলেন? কবি নজরুল ইসলামকে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওলামায়ে হক্কানি মুসলমান শ্রদ্ধা সহকারে স্মরণ করবে 2টা লাইনের কবিতা লিখে যাওয়ার কারণে। তিনি বলেছিলেন, মসজিদেরই পার্শ্বে আমায় কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন সদা শুনতে পাই। কি শিক্ষিত বাবারা বলে যায় নাই? কবি নজরুলকে যেখানে মাটি দেওয়া হয়েছে, যখন মাটি দেয় সেখানে মসজিদ ছিল না, কিন্তু তার এই কথার কারণে তার ভক্তরা তার কবরের পাশে মসজিদ বানাই দিয়েছে। কবি নজরুল এই কথা জায়গায় ভিন্ন কথাও তো বলতে পারত, কথা বলেন না কেন? কিন্তু সে একজন মুসলমানের কবি ছিলেন, সে ইসলামের পক্ষে ছিল। তার কবর আজকে মসজিদের পাশে। আমাদের এই নরসিংদীর মধ্যেই এক কবি ছিল, কোলাঙ্গা নাস্তিক, কথা গায়। কবি শামসুর রহমানও কবি, কবি নজরুলও কবি। কবি শামসুর বলেছিল, এই রায়পুরাবাদী, এই কবি শামসুর রহমান বলছিল, মসজিদে যখন ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানের আওয়াজ বেশ্যার মতো মনে হয়। আজানের শব্দকে বেশ্যার ধ্বনির সাথে তুলনা করছে। আরো আস্তে কর না, তাহলে কবি নজরুল ইসলাম মানে কবি নজরুল সেও কবি, কবি শামসুরও কবি। কবি নজরুলকে কিয়ামত পর্যন্ত তাকে শ্রদ্ধা সহকারে স্মরণ করবে এই জবানের কথার কারণে, আর ঘৃণা করবে কবি শামসুরকে এই জন্য এই জবানের একটা কথার কারণে। কথা ঠিক নেই তো ভাইয়ের আমার, আল্লাহর মহাব্বত কলবে জমা করতে চাই কারা কারা? হাত উঠান দেখি। আল্লাহ আপনি কবুল, আল্লাহ আপনি কবুল, আমিন বলে হাত। ভাইয়ের আমার, আসুন মনকে একটু ভালো করে বুঝাই, কোন দুনিয়ার ভালোবাসায় পড়লাম? এই দুনিয়া কয়দিন?
দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আর বাজান আখেরাতের জিন্দেগানি শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। কোন দুনিয়ার ভালোবাসায় পড়লা, কোন দুনিয়ার মোহাব্বতে পড়লা বাবা? আল্লাহ, আল্লাহর হাবিব বলছেন, আর দুনিয়া উজিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হইল একটা মরদ, এই দুনিয়াটা হইল বাজান পায়খানা। এই দুনিয়ার পিছনে যারা পড়বে, যারা আখেরাতের মূল্যবান জীবন ধ্বংস করবে, ওরা দুনিয়ার কুকুর। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কবরের যাত্রীরা বাজান কি নিয়ে কবরে রওনা করলেন? কোন সময় কোন অবস্থায় মালাকুল মউত আজরাইল আপনার আমার বাড়ির দুয়ারে এসে হাজির হইয়া যাবে। বাজান আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। হে কবর যাত্রীরা, চক্ষু দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া বাজান মনকে বোঝান, মন এই দুনিয়াটা বড় স্বার্থপর, এই দুনিয়াটা বড়ই স্বার্থপর। আরে বাজান স্বার্থ আছে, সম্পর্ক আছে বাজান, স্বার্থ নাই, সম্পর্ক নাই। বাজান যখন স্বার্থ পড়ে যায়, আল্লাহু আকবার, তার বিরুদ্ধ আচরণ এমন ভাবে শুরু হয়ে যায়, আল্লাহু আকবার সত্য দিয়া পিছনে লোক লাগাইয়া তাকে মাইরাও ফালায়। হে জোরে কোন কথা ঠিক না বেঠি? বাজান এই যে প্রবাসীর মধ্যে একটা মানুষ যায় কেন? এত কষ্ট কইরা প্রবাসে জিন্দেগানি করে, আর আত্মীয় নাই, স্বজন নাই, বাড়ি ঘরের মানুষ দেখতে পায় না, আরে দেশের একটা পশু পাখিও দেখতে পায় না। এত কষ্ট কইরা রাত্র দিন কামাই করে, আল্লাহ আল্লাহ ওই সম্পদ বাংলাদেশে বাবা মার কাছে পাঠায়, অনেক সময় বাইকে বিশ্বাস করে পাঠায়, আরে অনেক সময় তার স্ত্রীকে বিশ্বাস কইরা পাঠায়। বাজান দেখা যায় ওই প্রবাসীর টাকা পর্যন্ত এদিক সেদিক কইরা ফেলায়। হে জোরে কোন কথা ঠিক না বেরি? বাজান ছেলে মেয়ের ভালোবাসায় পড়লাম, কোন সন্তানাদির আখেরাত দুনিয়া গুছাবার জন্য পাগল হইয়া গেল বাজান, আর কোন মালিকের বলছো বাজান বুঝা শুই না, তারপরে মাওলার কবর যাও। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা ছিলেন। আরে গভীর রাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পরে জান্নাতুল বাকি, ওই কবরের পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বুবায়া কান্দে। আরে এক পর্দায় বাজান দেখা গেল, আরে কান্নার বিকট আওয়াজের শব্দ হইয়া এলাকার বাড়ি ঘরের মানুষ, আশেপাশের মানুষ দলে দলে জড়ো হয়ে যাইত, আর জিজ্ঞাসা করত, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি এইভাবে গভীর রাত্রে এত একজন দামি মানুষ হইয়া আপনি কেন জান্নাতুল বাকিতে এইভাবে কেন কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর ডাক দিয়া দিয়া বলেন, আমার ভাইরা, আমরা একসঙ্গে আল্লাহর হাবিবের সঙ্গে, আরে আল্লাহর হাবিবের পাশে বৈশা, মজলিসে বৈশা, বন্ধু বান্ধব একসঙ্গে আল্লাহর হাবিবের পবিত্র জবানে নসিহত শুনতাম। আজকে আমার ওই বন্ধুগুলা আমার সামনে, আমার পাশে কবরে শুয়ে রইছে। আল্লাহর হাবিবের পিছনে মসজিদের নববীর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়তাম। আজকে আমার ওই সঙ্গী সাথীরা আমার সামনে কবরে শুয়ে রইছে। জান্নাত থেকে তাদের কবরে ফেরেশতাদের মাধ্যমে মেহমানদারি
করতে আছে। ওই মেহমানদারির গেরান আমি আবু বকরের নাকের ভিতরে লেগে গেছে। আমি আবু বকরের সঙ্গে আমার মাওলা না জানি কবর কেমন আচরণ করে। আমি ওই চিন্তায় চিন্তায় কান্দি, রাত্রে আমার ঘুম হয় না। এ কবর যাত্রীরা, বাবা কোন দুনিয়ার পিছনে পড়ছ, একটু মৌতের কথা আল্লাহু আকবার স্মরণ করো, কবরের কথা একটু চিন্তা করো বাজান। আরে তোমার আমার মরণ কোন অবস্থায় হবে? আরে আমল যদি ভালো হয়ে যায় বাজান, আমল যদি সুন্দর করতে পারো, যাইরা রাইখো তোমার মৌতের দৃশ্য সুন্দর হয়ে যাইবে। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সর্বনের জমিনে ঘুমায়া রইছেন। আল্লাহর কুতুব, আরে তার আমল সুন্দর। আল্লাহু আকবার, এই জন্য তার মৌতের দৃশ্য কত সুন্দর। আরে আল্লাহু আকবার, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর জানাজা সাজাইয়া আমার মাওলার জিকির করতে করতে কবর গেল। আশা করা যায় আল্লাহর কুতুবের কবরের জিন্দেগানি সুন্দর হবে। কি জোরে বলেন, কথা ঠিক না বেরি? এ বাজার একটু চিন্তা করো বাবা। আরে নবীর একজন সাহাবী, আদরের একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইন্তেকালের সময় আরশ পর্যন্ত কাঁপে উঠছে বাজান। আরশ পর্যন্ত থরথর কইরা কাঁপে। আরে তার জানাজার মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা হাজির হইয়া যায়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জানাজা পড়াইলেন। আল্লাহর নবী তার কবরের পাশে দাঁড়াইয়া দাফনের ব্যবস্থাও করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়াইয়া তার দাফনের ব্যবস্থা করেন। হঠাৎ কইরা আল্লাহর হাবিব জোরে জোরে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার কিছু সময়ের পরে আল্লাহর হাবিব কবর ছাইরা চইলা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন কোন কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে জোরে জোরে তাসবিহ করতে দেখি নাই। আজকে কেন আপনি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে জোরে জোরে তাসবিহ পড়লেন? আল্লাহর নবী কান্দে আর ডাক দিয়া দিয়া বলে, ও আমার সাহাবীরা, সাদ ইবনে মুআজ কত একজন ভালো সাহাবী আমার। আরে উপরাত দেখো না, সাদ ইবনে মুআজের ইন্তেকালের সময় আরশ থরথর করে কাঁপে উঠছে। সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে আমি দেখলাম একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা জানাজার মধ্যে হাজির হইয়া গেল। আমি নিজে আল্লাহর হাবিব তার ইমামতি কইরা তার জানাজার নামাজ পড়াইয়া দিলাম। আমি যখন তার কবরের পাশে দাঁড়াইয়া যখন তার দাফনের ব্যবস্থা করতেছিলাম, ও আমার সাহাবীরা, আমি তাকায়া দেখি, আমি জানি না, আমার আল্লাহ ভালো জানে, আমার একজন আদরের সাহাবী, এমন একজন ভালো সাহাবী যার জানাজার মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা হাজির হইয়া গেল, যার ইন্তেকালের সময় আরশ হেইলা পড়ছে। আরে যার ইন্তেকালের সময় আরশ পর্যন্ত থরথর করে কাঁপে। ওই তার কবরে যখন রাখলো, আমি তাকায়া দেখি কবরের মাটি সাহাদের সঙ্গে বেয়াদবি শুরু করছে। কবরের মাটি থরথর করে কাঁপতে আছে। আল্লাহ আল্লাহ,
আমার সামনে আমার সন্তানের সঙ্গে কবরের মাটি এমন আচরণ করবে, আমি বাবা হইয়া সহ্য করতে পারি না। এ বাজার রে, যার জানাজা আল্লাহর হাবিব পড়ালেন, যার জানাজার মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা হাজির হইয়া গেল, যার ইন্তেকালের সময় আরশ কাঁইপা উঠল, তার কবরের সঙ্গে যদি এরকম আচরণ করতে পারে, আর সঙ্গে কবরের মাটি যদি এমন আচরণ করতে পারে, আল্লাহর নবী কান্দে আর বলে, সাহাবীরা, ও সাহাবীরা শোনো, আমি তখন সহ্য করতে না পাইরা আমার মালিকের দিকে আমি মুতাওয়াজ্জু হয়ে গেলাম। আমি যখন আল্লাহর দিকে আমি ফিরে গেলাম, আমি যখন জোরে জোরে তাসবিহ পাঠ করতেছিলাম, আমি তাকায়া দেখি আল্লাহ ধমক দিয়া মাটিকে থামাইয়া দিলেন। এ কবরের যাত্রীরা, তোমার আমার সঙ্গে কবরের মাটি কেমন আচরণ করবে আজান তোমারও জানা নাই, আমারও আজান বুঝা শুনি না, তারপরে কবরে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখরে বাজান কবরের পাশে ওনার ইন্তেকালের সময় আখরে গায়েবের থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়, গায়েবের থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়। আখরে তেলাওয়াতের আওয়াজ বাইসা উঠলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে গায়েবের থেকে আওয়াজ আসতেছে, আবু বকর আসো, আসো, জান্নাতের দরজা তোমার জন্য খোলা, ঢুইকা যাও। এই আবু বকর সিদ্দিক যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, ওই কবরের চিন্তায় যদি কবরের পাশে দাঁড়াইয়া গভীর রাতে কাঁদতে পারে, বাজান আপনার আমার কান্না দরকার আছে না? আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইয়া এমন কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে আত্মা তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি হইতেছে। যেই আল্লাহর হাবিবের কোনো গুনাহ নাই, ওই আল্লাহর হাবিব যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় এইভাবে যদি কাঁদতে পারে বাজান, আহারে এত আগে আমার মাওলার ভয় কম হয়ে গেল, তোমার আমার এত ভয় কেন কম হয়ে গেল? এই জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, তোমার আমার চোখে কেন পানি আসে? আর দিলটা ভাইঙ্গা দাও বাজানা না, ইংদা মন কাসিরাতুল কুলুব। আরে কত পাগলা দিলটা ভাইঙ্গা আমার মাওলাকে ডাক দিয়া দিয়া বলে, আর তামান্না দিল সে রুখা ধুগাই, আব আজা আব খালওয়াত আগাই। মাবুদ, আমার কলব সব কিছুর থেকে খালি করলাম, আরে আমার কলবে এখন দুনিয়া নাই, সম্পদের মায়া নাই, ছেলের মায়া নাই, মেয়ের মায়া নাই, স্ত্রীর মায়া নাই। দয়া মায়া কইরা আপনি আমার কলবের মধ্যে আসেন। ও মুসাফির বান্ত গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ বিজানা কাল ভিজানা, অবরাকের ঠিকানা। আল্লাহ, কোন সময় বাজান ডাক আসবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহু আকবার। আজকের এই রাতটা আপনার আবার উপর দিয়া যাবে কিনা বাজান আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। গতকালকে আপনারা ঘটনা দেখছেন,
ঢাকার থেকে বাজান বাবা মা তার সন্তান দুইটা নিয়ে প্রাইভেট কারে কইরা বাড়ি ফিরতেছিল। আল্লাহ বাজান ওই কুমিল্লা পটুয়ার বাজার বিশ্ব রোড হোটেলে যাইয়া খানাও খাইছে। ও বাজার আল্লাহ, এই যে তাদের জীবনের শেষ খাবার হবে আর যে রাত্রে খাইতে পারবে না, ওই আল্লাহর বান্দা বান্দির জানা ছিল না। একটা পিকআপ ভ্যান উপরে পইরা গাড়িটা চ্যাপটা হইয়া গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, মালিকের কাছে দোয়া করো বাজার, এরকম কোন সময় জানি তুমি আর আমিও হঠাৎ চইলা যাব। আরে তোমারও জানা নাই আমারও জানা নাই। আরে ওই কুমিল্লার বিশ্ব রোডে তাদের জীবনের শেষ হইয়া গেল। আজকাল ছেলেগুলা এতিম হইয়া কাঁদলা, স্ত্রী বিধবা হইয়া কাঁদলা। বাজার এই কান্নার আওয়াজ আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, তামাম দুনিয়া ভারী হয়ে গেল। বাজান এ বাজান, আপনি এবং আমি একদিন থাকবো না। ওই সন্তান পাগল হইয়া পিছনে পিছনে দৌড়াইবে আর বাবা বাবা বলে কাঁদবে, মা বলে কাঁদবে, আর তো সারা দিতে পারবো না। এ কবরের যাত্রীরা কি নিয়ে বাজান কবরে রওনা করছে? খোদা না খাস্তা যদি আমার মাওলাকে হারাইয়া কবরে যাও, আল্লাহু আকবার, আমার মালিক রাগ হইয়া ওই কবরের মাটিকে ডাক দিয়া বলবে, কবরের মাটি দুই জায়গা থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাড্ডি নিয়ে অপর পাজরের সঙ্গে মিলাইয়া দাও, নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। সব পাল্লা আমার মাওলার, নাফরমানিও পাল্লা আমার মাওলার। আমার মালিক ডাক দিয়ে বলবে, রিমুখ হারাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বান্দা বান্দি মনে রাখিও, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ কবরের যাত্রীরা ভালো করে বুঝো, ভালো করে মনের একটু বুঝাও। ও পর্দা নিশিন আমার মায়েরা, 17-18 বছরে বিবাহ শাদী হইয়া গেল। আরে জামাইয়ের বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, কত তোমার আনন্দ, কত সুন্দর করে ঘর বাড়ি সাজাইলা, কত সুন্দর করে বাড়ি ঘর সাজাইলা। আল্লাহু আকবার, কত সুখের স্বামীরে দিয়ে আলমারি কিনাইলা, কত গহনা কিনাইলা। আরে একদিন এমন হঠাৎ চইলা আসবে, কিন্তু চোখ বন্ধ করে কোনোদিন চোখ বন্ধ করে চিন্তা কইরা দেখো নাই, সেই ঘর এত সুন্দর করে সাজাইলাম, ওই ঘরের দরজাতে আমি নতুন শাড়ি পরে ঢুকলাম, ওই ঘরের দরজাতে একদিন মরা লাশ হইয়া বের হইয়া যাব, পিছনে বাচ্চাগুলা টেউ টেউ কইরা কাঁদবে, জবাব তো আর দিতে পারবো না। পাগল খাও তো আমার মাওলার পাগল হইয়া যাও, মোহাম্মত করো তো আমার মালিকের করো। বাজান আমার মাওলাকে নিয়ে কারা কারা কবরে যাইতে চাও, দুটা হাত তুলে আমার মালিকের দেখাইয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন আপনার পাগলরা, অনেক পাগলদের আপনার বান্দাদের চোখের মধ্যে পানি দেখে যায়। ও আমার মালিক, চোখে পানি নিয়ে দুনিয়ার নেতাদের কাছে গেলেও ফিরত দেয় না। ও মালিক, আপনি তো দয়ার সাগর, আপনি তো মায়ার সাগর। আপনার এই জমিনের মধ্যে দামি দামি বান্দা আছে, আমাদের তো মালিক নাই। আপনার দুয়ারে নাফরমান হাজির, দয়া মায়া কইরা আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা
আমিন বলে হাত নামায় আল্লাহু আকবার।